হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিএসসি। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব প্রোনাউনের কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেখান থেকে প্রচুর কোয়েশ্চেন কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন পরীক্ষায়। সেটা তুমি পিএসসির কোনো পরীক্ষা বলতে পারো, সেটা এসএসসি পরীক্ষা হতে পারে, সেটা ব্যাংকে হতে পারে, যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু এই কনসেপ্ট গুলো খুব ইম্পর্টেন্ট হবে। তো আমরা যেটা আলোচনা করব আজকে প্রোনাউন থেকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আলোচনা করব, সেটা হলো কেস। প্রোনাউনের কেস আলোচনা করব। ওকে, কেস আলোচনা করব। তো কেস আমরা তোমার নিশ্চয়ই এটা সম্বন্ধে তোমাদের একটা বেসিক আইডিয়া আছে। আমরা প্রোনাউনের ক্ষেত্রে আমরা দেখি যে কেস সেখানেও ইম্পর্টেন্ট হয়, বাট সেখানে বেশি ইম্পর্টেন্ট যেটা হয় প্রোনাউনের মধ্যে একটাই কেস, সেটা হলো পজেসিভ কেস। বাট প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু আমাদের তিনটে কেসই ভীষণ ইম্পর্টেন্ট হবে। ওকে, তো তিনটে কেস কি কি? তিনটে কেস, প্রোনাউনের তিনটে কেস হয় জেনারেলি, আরো কেস হয় যেগুলো আমাদের ওগুলো পরে দেখবো আমরা। যেটা নিয়ে আমরা আজকে মূলত ডিসকাশন করব, সেটা এই তিনটে কেস নিয়ে আমরা দেখবো আলোচনাটায়। তো প্রথমে আমরা দেখবো সাবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেস, ওকে। দেন আমরা দেখবো অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, আর 3 নম্বরে আমরা দেখে নেব পজেসিভ কেস। 3 নম্বরে আমরা দেখে নেব পজেসিভ কেস। সো সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস আর পজেসিভ কেস, এই তিনটে কেস নিয়ে আমরা বেসিক্যালি আজকে ডিল করব। তো প্রথমত এই যে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস তোমরা কারক পড়েছো, এই কারকেরই এটা ইংলিশ ভার্সন বলতে পারো। তো এটা কি, এটা কিভাবে ইউজ করা হয় সেটা আমরা একটু দেখে নেব। দেখো, এটার জন্য, এই কেসের জন্য আমাদেরকে একটা ছোট্ট একটা চার্টের মতন যদি আমরা করি, দেন সেটা আমাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। আমরা যদি কিছু পার্সোনাল প্রোনাউন গুলো যদি আমরা দেখি, সে ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে আই, দেন আমরা দেখলাম উই, তারপরে আসবে কি ইউ, তারপরে আসবে হি, শি, ইট, দে। এই যে প্রোনাউন গুলো আমরা লিখলাম, এই যে প্রোনাউন গুলো দেখলাম আমরা, 7টা প্রোনাউন। এই 7টা প্রোনাউনকে আমরা সেন্টেন্সে কিভাবে ইউজ করি, দেখো এখানে নাউনের ক্ষেত্রে সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস কিন্তু আলাদা হয় না, কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে এই সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস কিন্তু আলাদা হয়। একটা এক্সাম্পল নিই, যদি আমরা একটা এক্সাম্পল নিই, আমরা একটু দেখে নিই। দেখো, আমি যদি বলি এরকম যে রোহান স্কোল্ডেড রিয়া, রোহান স্কোল্ডেড রিয়া। তো এটা, এই তিনটে ওয়ার্ড কি করেছে, একটা সেন্টেন্স তৈরি করেছে। তো এই সেন্টেন্সের মধ্যে আমরা যদি দেখি যে প্রত্যেকটা ওয়ার্ডকে যদি আমরা খেয়াল করি, রোহান এটা অবশ্যই তুমি বলবে যে এটা একটা নাউন। রোহান এই ওয়ার্ডটা একটা নাউন, এটা নিয়ে নিশ্চয়ই কারো কোনো ডাউট নেই। স্কোল্ডেড এটা একটা ভার্ব, স্কোল্ডেড এই ওয়ার্ডটা একটা ভার্ব। আর রিয়া এটাও একজনের নাম, রিয়াও একজনের নাম, তাহলে এটাও নাউন। রোহান যেভাবে নাউন হয়েছে, একই রকম ভাবে রিয়াটাও নাউন, কারণ রোহানটাও একজনের নাম। আর নাম মানে আমরা জানি যে সেটা কি হবে, সেটা অবশ্যই নাউন হবে। যে কোনো নাম সেটাকে আমরা কি বলি, নাউন বলি। রিয়া কি, রিয়া একজন ব্যক্তির নাম, রোহানও একজন ব্যক্তির নাম, তাহলে বোথ আর নাউন্স। ওকে, তাহলে দুটোই নাউন হয়ে গেল। এইবার এই যে স্কোল্ডেড এই ভার্বটার আগে দেখো, এখানে এই যে স্কোল্ড করার কাজটা কে করেছে, ডুয়ার অফ দ্য অ্যাকশন কে, রোহান। মানে যে কাজটা করছে সেন্টেন্সে, তাকে আমরা কি বলি, সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এটা তাহলে অবশ্যই সাবজেক্ট হয়ে যাবে। আর সাবজেক্ট মানে সেই ওয়ার্ডটাকে কি হতে হবে, আইদার নাউন আর প্রোনাউন। এবার যেহেতু রোহান এটা একটা নাউন, নাম, তাহলে এটা অবশ্যই কি হবে, এটা একটা নাউন হয়ে গেল। তাহলে এটা পার্টস অফ স্পিচ কি, এটা অবশ্যই সাবজেক্ট। আর পার্টস অফ স্পিচ কি বলবো, পার্টস অফ স্পিচ এটা নাউন। এবারে স্কোল্ডেড এই যে ওয়ার্ডটা, স্কোল্ডেড এই ভার্বটার পরে যখন আমরা দেখছি স্কোল্ডেড হুম, যদি বলি আমরা যে রোহান স্কোল্ডেড হুম, দেন আমরা আনসার কি পাচ্ছি, রিয়া। তাহলে এই যে হুম যে কোয়েশ্চেন করে রিপ্লাই কি পেলাম, রিয়া। তাহলে এই যে
এখানে অ্যাকশনটা রিসিভারকে, রিসিভার অফ দ্য অ্যাকশন, তাহলে এটা হয়ে গেল এখানে অবজেক্ট, এটা হয়ে গেল এখানে অবজেক্ট। আর অবজেক্ট মানুষ এটাকে কি হতে হবে, আইদার নাউন অর প্রোনাউন হতে হবে। তাহলে নাউন অর প্রোনাউন যদি হতে হয় তাহলে এটা রিয়া একজনের নাম, তাহলে এটা অবশ্যই নাউন। এটা তো আমি তো এতদিন তো বুঝে গেলাম বিষয়টা যে কোনটা নাউন কেন হলো, এগুলোকে কেন বলছি আমরা। তো এটা দেখতে পাচ্ছি অবজেক্ট আর এটা দেখতে পাচ্ছি সাবজেক্ট। এইবার আমরা পড়েছি যে নাউন কি করে, সরি প্রোনাউন কি করে, নাউনকে রিপ্লেস করে। তাহলে যদি আমাকে এই রোহান এই নাউনটাকে রিপ্লেস করতে হয় তাহলে আমরা কোন প্রোনাউন ইউজ করতে পারি? রোহানের পরিবর্তে আমি এখানে লিখতে পারি না, যে আমি লিখতে পারি হি। এবার এখানে ভার্বটা কি ছিল, স্কোল্ডেড, স্কোল্ডেড, হি স্কোল্ডেড। এবার এখানে আছে রিয়া। এই যে রিয়াটা যে আছে, রিয়াটা দেখতে পাচ্ছি আমরা অবজেক্ট, রিয়াটাকে দেখতে পাচ্ছি যে রিয়া কিন্তু অবজেক্ট। তো রিয়া যদি অবজেক্ট হয়, এখানে কেয়ারফুলি দেখবে একটু সবাই, রিয়া যদি অবজেক্ট হয় তাহলে রিয়ার জন্য আমরা প্রোনাউন কি ইউজ করতে পারি, আমরা শি ইউজ করতে পারি, এবার হার ইউজ করতে পারি। এইখানে আমরা ইউজ করব কোনটা, শি নাকি হার, কোনটা ইউজ করব আমরা এখানে? তো এই জিনিসটাকে আমাকে দেখার জন্য এখানে এটা আমরা এই কেসটা আলোচনা করব। এখানে হি এর পরিবর্তে আমি তো হিমও লিখতে পারতাম। এইবার আমরা এখানে কেনই বা হি লিখছি আর এখানে কেনই বা হার লিখবো, এইটা আমাদেরকে জানতে হবে। এখানে তুমি বলবে, অবশ্যই তোমরা প্রত্যেকেই বলবে যে না এখানে হিম হবে না, হিমটা বাদ দিন, আর এখানে শি হবে না, শিটাকে বাদ দিন। এখানে আমি শি লিখতে পারবো না, এখানে আমি হিম লিখতে পারবো না। তো দেখো এখানে এই যে হিটা যে আছে, হিটা একটা সাবজেক্টিভ কেস, আর হার এটা কি, এটা এখানে একটা অবজেক্টিভ কেস। তো প্রোনাউনের সাবজেক্ট আর অবজেক্ট যখন আমরা আলাদা করি তখন প্রোনাউন কি হয়ে যায় না, প্রোনাউনে কিন্তু তার ফর্ম চেঞ্জ হয়ে যায়। মানে সাবজেক্ট যদি হয় সে কিন্তু তখন কিন্তু সে একরকম থাকছে তার ফর্মটা, আর যখন অবজেক্ট হয়ে যাচ্ছে তার ফর্মটা কিন্তু আরেক রকম হয়ে যাচ্ছে। যদিও এরকম হতো, এই যে রোহানটা যদি এটা যদি সেন্সটাকে উল্টে দিতাম, যদি সেন্সটাকে উল্টে দিতাম যে রিয়া রোহানকে বকেছিল, তাহলে আমি কি লিখতাম, রিয়া, তাহলে আমি লিখতাম রিয়া স্কোল্ডেড রোহান, তাই বলতাম আমরা রিয়া স্কোল্ডেড রোহান। তো একটা জিনিস খেয়াল করবে, এখানে সাবজেক্ট ছিল তাও এ রোহানি ছিল, এখানে অবজেক্ট হয়েছে তাও এ রোহানি আছে। এটা এখানে অবজেক্ট ছিল সেখানে রিয়া ছিল, সাবজেক্ট হয়েছে তাও কিন্তু রিয়াই হয়ে আছে, এখানে কিন্তু এদের ফর্ম চেঞ্জ করেনি। কিন্তু যদি এই সেন্টেন্সটাকে আমি যদি অন্যরকম করে লিখতাম যে রিয়া তাকে বা সে এই ব্যক্তি একে বকেছিল, তাহলে আমরা কি লিখতাম, তাহলে আমরা লিখতাম শি স্কোল্ডেড হিম, তখন কিন্তু আমরা লিখতাম শি স্কোল্ডেড হিম। মানে এইটার ক্ষেত্রে যদি প্রোনাউন ইউজ করতাম তাহলে কি লিখতাম, শি স্কোল্ডেড হিম, তাই নয় কি? সো এটা বুঝতে পারছি যে প্রোনাউনে তাহলে ফর্ম চেঞ্জ হয়। তাহলে এই ফর্মগুলোকে নিয়ে আমরা আজকের আলোচনাটায় আসবো। তো দেখো এখানে এই যে প্রোনাউনগুলো যে আমরা এখানে লিখেছি, আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এই যে প্রোনাউনগুলো এদেরকে আমরা ব্যবহার করি প্রত্যেককেই কোথায় ব্যবহার করি, সাবজেক্টের জায়গায় ব্যবহার করি। মানে যখন সাবজেক্ট হবে তখন আমি কিন্তু এদেরকে ব্যবহার করতে পারবো, অবজেক্টের জায়গায় এদেরকে ব্যবহার করতে পারবো না। যদি অবজেক্টের জায়গায় ব্যবহার করতে হয় তাহলে আই এর জায়গায় তাহলে আমাকে কি লিখতে হবে, তখন আমাকে লিখতে হবে মি। উই এর জায়গায় আমাকে কি লিখতে হবে আস। ইউ এর জায়গায় আমাকে কি লিখতে হবে, অবশ্যই ইউ এর ফর্ম চেঞ্জ হয় না, ইউটা ইউই থাকবে। হিটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে হিম, শি হয়ে যাবে হার, ইটটা কিন্তু ইটি থাকবে, এটাও তার ফর্ম চেঞ্জ করবে না। দে কি হবে, দে হয়ে যাবে দেম, ওকে, দেটা হয়ে যাবে দেম। তো এই যে মি, আস, ইউ, হিম, হার, ইট, দে, এই যে প্রোনাউন গুলো এদের কিন্তু ইউজ করা হয় কোথায়, অবজেক্টের জায়গাতে। ওকে, তাহলে এদেরকে আমরা বলবো সাবজেক্টিভ কেস, এদেরকে বলা হয় সাবজেক্টিভ কেস, এদেরকে বলবো তাহলে সাবজেক্টিভ কেস, আর এদেরকে আমরা বলবো অবজেক্টিভ কেস। ডান, এরা হয়ে গেল অবজেক্টিভ কেস। তাহলে এখানে লিখে দিই সাবজেক্টিভ কেস, আর এটা হয়ে গেল অবজেক্টিভ কেস। ওকে,
এবার আরেকটা নামও তো এখানে ছিল, সেটা হলো পজেসিভ কেস। তাহলে পজেসিভ কেসটা কি সেটা একটু আমরা দেখে নিই। চলো এখানে লিখি পজেসিভ কেস। এটা হয়ে গেল পজেসিভ কেস। এই পজেসিভ কেস তাহলে কিরকম হবে? দেখো এখানে এই আই এর পজেসিভ কেস কি হবে? আমরা লিখতে পারি মাই। আমরা লিখতে পারি মাই। আবার এই মায়ের সাথে সাথে আরেকটাও তো পজেসিভ কেস ইউজ করতে পারি আমরা, আরেকটাও পজেসিভ কেস হতে পারে। সেটা কি? সেটা তুমি বলতে পারো যে মাইন। মাইন, MIN, মাইন। দেখো বাংলা যদি আমরা করি তাহলে মাই ওয়ার্ডটার মানেও যা বোঝায়, মাইন ওয়ার্ডটার মানেও কিন্তু তাই বোঝায়। আমার, আমার যখন আমি বলছি আমার, তার মানে কি আমার অধিকার দেখানো হচ্ছে কোনো কিছুর উপরে। আমি বললাম আমার পেন, ওকে, আমার শার্ট, তাহলে শার্ট তার উপরে আমি একটা পজেশন দেখালাম, তার উপরে একটা আমি অধিকার দেখালাম। ওকে, তাহলে এই ওয়ার্ড গুলো দিয়ে অধিকার দেখানো হয় কোনো কিছুর উপরে। তাহলে উই এর পজেসিভ কেস কি হবে? এটা লিখতে পারি আমরা আস। আচ্ছা আস, জাস্ট আ মিনিট। এখানে আমরা লিখবো আওয়ার, এখানে আমরা লিখবো আওয়ার্স। ওকে, ইউ থেকে আমরা লিখবো ইয়র, আর এখানে লিখবো ইয়ার্স। হিম থেকে আমরা লিখবো হিজ, এখানেও লিখবো আমরা হিজ। হার থেকে আমরা লিখবো, এটাও কিন্তু হবে হার, আর এটাও হয়ে যাবে হার্স। ইট, ইট থেকে লিখবো ইটস, আর এইখানে কিন্তু আমরা কোনো কিছু ইউজ করতে পারবো না। ওকে, দেম থেকে লিখবো দেয়ার, এখানে লিখবো দেয়ার্স, এখানে লিখে দিলাম দেয়ার্স। ওকে, তো এই যে চার্টটা, এটার উপরে জিনিসটা এর উপরেই আছে, পুরো জিনিসটাই এর উপরে দাঁড়িয়ে আছে। তো আমরা দেখে নিই যে তাহলে কি দেখলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সাবজেক্টিভ কেস, এটা অবজেক্টিভ কেস, আর এই যে লাস্টে যেটা দেখলাম এইটা, সরি, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের পজেসিভ কেস। এবার এই পজেসিভ কেসের মধ্যে দেখতে পাচ্ছি দু রকম, তাহলে ইউজ করবো কোনটা, কাকে কোথায় ব্যবহার করব, কোথায় আমি হিজ আওয়ার ইউজ করব, আর কোথায় আমরা আওয়ার ইউজ করব, এই জিনিসগুলো দেখা প্রয়োজন আছে আমাদের। ওকে, চলো শুরু করা যাক তাহলে, আলোচনা চলে আসি। এবার আমরা চার্টটা আমাদের রেডি হয়ে গেছে, এবার কোনটা কি এই জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, একটা ডিটেইলড অ্যানালিসিস আমাদের এখান থেকে প্রয়োজন। ওকে, চলো এবার এখান থেকে কোয়েশ্চেন কেমন আসে আমরা সেটা আগে সবার আগে দেখি। কোয়েশ্চেন কেমন আসে সেটা যদি আমরা দেখে নিই তাহলে বুঝতে পারবো যে এই জিনিসগুলো কেন করছি বা কেন শিখছি। শুরু করা যাক, কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক একটু, দু একটা। আমি এরকম করে দু একটা কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে নিচ্ছি। তো লিখলাম
চলো এখানে দেখো 5টা কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। এই 5টা কোয়েশ্চেনের মধ্যে যদি আমাকে স্পট করতে বলা হয় যে সেন্টেন্স গুলোর মধ্যে এরর কোথায় আছে, কোথায় ভুল আছে, যেটা কিন্তু আমাদের অনেকেরই কিন্তু কি থাকে না, এই এরর স্পট করতে গিয়ে কিন্তু আমাদের একটা সমস্যার জায়গা তৈরি হয়। তো এই যে এরর গুলো যে আমরা স্পট করব কিসের বেসিসে, আমরা ইচ্ছে মতন কিন্তু যেখানে আমার মনে হচ্ছে যে না ঠিক আছে এখানে একটা বসিয়ে দিয়ে শুনতে ভালো লাগছে, নিশ্চয়ই এটা মানে দ্যাট ক্যানট বি দ্য রিজন বা দ্যাট ক্যানট বি দ্য লজিক বিহাইন্ড ডুইং দ্যাট, তাই না? তো আমরা তো এটা করতে পারি না যে আমার শুনতে ভালো লাগছে চলো এটা আনসার করে দিই এটা। তো যে কোনো সেন্টেন্সে আমরা কারেকশন করবো কিসের বেসিসে, নিশ্চয়ই কিছু লজিক থাকবে, সেই লজিকের বেসিসে। তো সেই লজিক গুলো কি দেখো, এখানে প্রথম সেন্টেন্সটা বলেছে হার হেটস হি। হেটস এটা একটা ভার্ব। আমরা জানি যে একটা ভার্ব যে থাকে, ভার্ব তার আগে যখন আমরা হু বা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, হু বা হোয়াট এই দুটো WH ওয়ার্ডে যখন আমরা কোয়েশ্চেন করে যে রিপ্লাই পাই, সেটা কি হয়? সাবজেক্ট। সেটা কি হয়? সাবজেক্ট। আর ভার্ব তারপরে যখন আমরা হোয়াট বা হু দিয়ে কোয়েশ্চেন করি, যেটা রিপ্লাই পাই সেটা কি হয়? অবজেক্ট হয়। আচ্ছা, বেসিক্যালি এখানে দেখো এই যে হু, হোয়াট, হুম এই তিনটে ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করে যেটা আমরা রিপ্লাই যেটা পাই না, দ্যাট ওয়ার্ড মাস্ট বি আ নাউন অর আ প্রোনাউন। সেই ওয়ার্ডটাকে আইদার নাউন অর প্রোনাউন হতে হবে। নাউন আর প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ কিন্তু এরা হবে না। ওকে, তো দেখো এখানে চলে আসি, হেটস এটা একটা ভার্ব। তাহলে যদি বলা হয় হু হেটস, তাহলে বলতে হবে এই ব্যক্তি হেট করে। তাহলে এবার এইখানে তাহলে আমাদের দরকারটা সাবজেক্ট, দরকার আমাদের সাবজেক্ট। এবার যদি আমরা দেখি এখানে খুব কেয়ারফুলি দেখবে, দেখো এখানে কি বলেছে, জাস্ট আ মিনিট দেখে নাও কি বলেছে এখানে। সরি, দেখো শি, এই যে হার দেওয়া ছিল, হার এটা তো একটা অবজেক্টিভ কেস, কিন্তু ওইখানে আমার প্রয়োজন কি আছে? হার এটা একটা অবজেক্টিভ কেস, কিন্তু আমার এখানে প্রয়োজন কি? হারের সাবজেক্টিভ কেস। তো হারের সাবজেক্টিভ কেস কি? তাহলে তুমি বলবে যে হারের সাবজেক্টিভ কেস তো শি, তাহলে আমাকে কি করতে হবে? কারেকশন করে আমাকে কি করতে হবে? তাহলে এটাকে হার, শি হেটস তাই লিখলাম। এইবারে হেটস হুম, তাহলে হুম দিয়ে কোয়েশ্চেন করে কি পাই? অবজেক্ট পাই। তার মানে এই হি এর অবজেক্টিভ কেস বসবে। এবার হিটা কি সাবজেক্টিভ কেস নাকি অবজেক্টিভ কেস আমরা একবার দেখে নিই। দেখো এখানে এটা কি সাবজেক্টিভ কেস না অবজেক্টিভ কেস, সেটা একটু ভালো করে তোমরা খেয়াল করো, যে এটা কি সাবজেক্টিভ কেস নাকি অবজেক্টিভ কেস। তুমি বলবে যে হিটা তো একটা সাবজেক্টিভ কেস, কিন্তু আমার ওখানে প্রয়োজন কি? একটা অবজেক্টিভ কেস, তাহলে আমার ওখানে হিম বসাতে হবে। তাহলে আমি কি করবো এখানে? তাহলে আমি এখানে করে দেবো, এখানে হি এর পরিবর্তে আমি এখানে লিখবো এখানে হিম। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে হিম আর হি, কোথায় হিম বসবে কোথায় হি বসবে এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। চলো এটাও ক্লিয়ার। 2 নম্বরে এখানে সেন্টেন্সে ভার্ব কোনটা? আর গোয়িং, এটা ভার্ব, এটা হয়ে গেল ভার্ব। ঠিক আছে, আর গোয়িং এটা ভার্ব। যদি বলা হয়, দেখো বলেছে দেম আর গোয়িং দেয়ার উইথ উই, তাহলে তারা এখানে বলতে চাইছে যে তারা সেখানে যাচ্ছে আমাদের সাথে, তাই বলতে চাইছে। তো করবোটা কি এখানে? দেখো আর গোয়িং এটা ভার্ব, তাহলে ভার্ব তার আগে হোয়াট বা হু দিয়ে কোয়েশ্চেন করে কি পাই আমরা? সাবজেক্ট পাই। তাহলে সাবজেক্ট দরকার। দেমটা কি সাবজেক্ট নাকি অবজেক্ট আমরা একবার চেক করে নিই। দেমটা কি সাবজেক্ট নাকি অবজেক্ট? দেম দেখতে পাচ্ছি একটা অবজেক্টিভ কেস, কিন্তু আমার তো এখানে প্রয়োজন কি ছিল? আমাদের প্রয়োজন ছিল এইখানে একটা সাবজেক্টিভ কেস, আমাদের দরকার সাবজেক্ট। তাহলে দেমের সাবজেক্টিভ কেস কি? দে। তাহলে আমি লিখে দিলাম দে আর গোয়িং দেয়ার। তাহলে দে আর গোয়িং দেয়ার, তারা সেখানে যাচ্ছে। দেখো এখানে এবার খেয়াল করবে, উইথ এটা কোন পার্টস অফ স্পিচ? এই যে এখানে এখানে তুমি প্রত্যেকেই বলবে যে এখানে উই বসবে না, এখানে বসবে আস। এটা একদম কোনো ডাউট নেই আমার, তোমরা প্রত্যেকে এটা করেছো, তোমরা প্রত্যেকে এটাই নিশ্চয় করবে যে দে আর গোয়িং দেয়ার উইথ আস, কোনো ডাউট নেই, একদমই ঠিক করেছো।
এখানে আস হবে। কিন্তু এখানে যদি অনেককে যদি বলা হয় যে এখানে আসটা কেন হলো একটু তুমি আমাকে বলো, তাহলে কিন্তু আমাদের মধ্যে থেকে অনেকে কিন্তু আমরা বলতে পারবো না, তাই নাকি? তার মানে এটার পিছনে কারণটা কি সেটা আমরা জানি না, কিন্তু যেহেতু এরকম করে সেন্টেন্স দেখে আমরা অভ্যস্ত, সেই জন্য আমার মনে হচ্ছে যে এখানে একটা আস বসবে, এখানে উই বসবে না। চলো দেখি এখানে কেন বসছে আস। দেখো এইটা কোন পার্টস অফ স্পিচ? উইথ। তোমরা প্রত্যেকেই বলবে যে উইথ এই ওয়ার্ডটা এটা একটা প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন, তাই তো? উইথ এই ওয়ার্ডটা এটা ডেফিনেটলি এটা একটা প্রিপোজিশন। তো আমাদের মাথায় রাখতে হবে যে প্রিপোজিশন, ওকে, তো প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা বসে আমি এখানে লিখছি, প্রিপোজিশন যখন বসবে, একটা প্রিপোজিশন যখন বসছে তারপরে আমরা কি বসাই? প্রিপোজিশনাল অবজেক্ট। প্রিপোজিশনের পরে কি বসে? প্রিপোজিশনাল অবজেক্ট বসে। আর এই প্রিপোজিশনাল অবজেক্ট কি হবে? মনে রাখতে হবে যে এই যে প্রিপোজিশনাল অবজেক্ট, এই ওয়ার্ডটা, এই প্রিপোজিশনাল অবজেক্ট কি হয়? এটা আইদার একটা নাউন হতে পারে অর একটা প্রোনাউন হতে পারে। ওকে, আবার বলছি, প্রিপোজিশনের পরে একটা নাউন বা প্রোনাউন বসে, প্রিপোজিশনের পরে একটা প্রিপোজিশনাল অবজেক্ট বসে, আর অবজেক্ট মানে সেই ওয়ার্ডটা কি হতে হবে? আইদার নাউন হতে হবে অর প্রোনাউন হতে হবে। সো তাহলে আমাকে দেখতে পাচ্ছি এখানে যে প্রিপোজিশনের পরে কি বসবে? তাহলে নাউন বা প্রোনাউন। তো এখানে তো প্রোনাউন বসানোই ছিল, সমস্যাটা কি? আমি সাবজেক্টিভ কেস থেকে অবজেক্টিভ কেস কেন বসালাম? কারণ দেখো নামটাই কি বললাম? প্রিপোজিশনাল অবজেক্ট। প্রিপোজিশনাল অবজেক্ট বেসিক্যালি এই যে অবজেক্ট যে থাকে, এই অবজেক্ট দুটোর হয়, একটা ভার্ব তার অবজেক্ট হয়, আর একটা প্রিপোজিশন তার অবজেক্ট হয়। বোঝা গেল? ভার্বের অবজেক্ট হতে পারে আর প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে। তাহলে প্রিপোজিশনের পরে অবজেক্ট যদি হয় তাহলে নিশ্চয়ই সেই ওয়ার্ডটাকে তো অবজেক্টিভ কেসই হতে হবে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে প্রিপোজিশনের পরে আমরা কি বসাবো? অবজেক্টিভ কেস বসাবো প্রোনাউনের। তাহলে এখানে সেজন্য উই সাবজেক্টিভ কেস, তার পরিবর্তে কি বসালাম আমরা? অবজেক্টিভ কেস বসিয়ে দিলাম উই এর। তাহলে উই এর অবজেক্টিভ কেস কি? আস। তখন আস লিখলাম, সিম্পল জিনিস। আশা করি ক্লিয়ার হয়েছে সবার। 3 নম্বর কোয়েশ্চেন বলেছে হিম ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হার। তাহলে হিম ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হার, এই সেন্টেন্সটার মানেটা কি বলতে চাইছে? যে সে তার থেকে বেশি ইন্টেলিজেন্ট। তাহলে এইখানে একটা কোয়ালিটির কম্প্যারিজন হচ্ছে দুজনের মধ্যে, যে কে বেশি ইন্টেলিজেন্ট। তখন আমি বলছি যে এই ব্যক্তির থেকে বেশি ইন্টেলিজেন্ট। তো এখানে ভার্ব কোনটা? যদি বলা হয় যে এখানে ভার্ব কোনটা, ডেফিনেটলি তুমি বলবে যে ইজ এই ওয়ার্ডটা এটা একটা ভার্ব। তাহলে এই ভার্বটা তো একটা সাবজেক্ট থাকবে, তাহলে এই ভার্বটার সাবজেক্টটা কে? এটা নিশ্চয়ই। কে বেশি ইন্টেলিজেন্ট? এই ব্যক্তি। তাহলে হিমটা তো একটা অবজেক্টিভ কেস, একবার দেখে নাও। হিমটা কি? একটা অবজেক্টিভ কেস, তাহলে তার সাবজেক্টিভ কেস কি হবে? হি হবে। তাহলে আমরা কি করলাম? তাহলে আমরা এখানে এই হিমের সাবজেক্টিভ কেস কি হবে? লিখলাম হি, লিখে দিলাম হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হার। অনেকেই বলবে সেন্টেন্স ঠিক আছে, ব্যাস হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হার, সেন্টেন্স একদম ঠিক আছে। কিন্তু দেখো এখানে কি করা হচ্ছে? দুজনের মধ্যে তুলনা করলাম, তাই না? এখানে দুজন ব্যক্তি আছে, একজন এই যে হি এই ব্যক্তি, আর একজন আছে হার এই ব্যক্তি, এই দুজনের মধ্যে আমি কি করলাম? তুলনা করলাম। আচ্ছা আমি কি বলতে পারি যে আমার এই টি শার্টটা এই বোর্ডের থেকে বেশি ভালো, বা এই পেনটা আমার এই ঘড়িটার থেকে বেশি ভালো? তুমি বলবে না স্যার এটা কেমন হয়ে যাচ্ছে, এটা একটা কেমন একটা কম্প্যারিজন হয়ে গেল, এটা কি কম্প্যারিজন করলেন? এটা একটা, আপনি এটা করতে পারেন যে এই টি শার্টটার সাথে আর একটা টি শার্টের, বা এই পেনটার সাথে আর একটা পেনের, বা এই ঘড়িটার সাথে আর একটা অন্য কোনো ঘড়ি, তার তুলনা করতে পারেন আপনি। তাহলে তো ওটা একটা ঠিকঠাক কম্প্যারিজন মনে হচ্ছে। আপনি যদি বলেন যে ঘড়ির সাথে আপনি দেয়ালের তুলনা করছেন, এটা আবার কেমন ধরনের কম্প্যারিজন হলো? এটা তো ঠিকঠাক হলো না এটা। তাহলে কি করতে হবে? তার মানে এখান থেকে আমরা এটা বুঝলাম যে আমাকে যদি কোনো বিষয় তুলনা করতে হয়, যদি কোনো কম্প্যারিজন করতে হয়, তাহলে আমাকে অবশ্যই দুটো একই রকম জিনিসের কম্প্যারিজন করতে হবে।
যদি কম্প্যারিজন করতে হয় দুটো সিমিলার জিনিসের কম্প্যারিজন সম্ভব, দুটো সিমিলার জিনিসের কম্প্যারিজন আমরা এরকম করে করি না। ওকে, তো দেখো এইখানে তো বসে গেল হি, তাহলে হিটা একটা সাবজেক্টিভ কেস, তাই না? তাহলে এখানে আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের মাথায় রাখতে হবে, যে যখনই কোনো কম্প্যারিজন হবে, যখনই কোনো কম্প্যারিজন হবে, যখনই কোনো কম্প্যারিজন হবে তখনই কি করব আমরা, একটা সাবজেক্টিভ কেস যখন থাকবে, কম্প্যারিজন সবসময় লাইকওয়াইজ হয়, একটু আগে বললাম। তাহলে সাবজেক্টিভ কেস যদি থাকে তাহলে তার কম্প্যারিজনটা কি হবে, একটা সাবজেক্টিভ কেসের সাথেই হবে, তার কম্প্যারিজনটাও একটা সাবজেক্টিভ কেসের সাথেই হবে। যদি অবজেক্টিভ কেস থাকে তাহলে তার কম্প্যারিজনটা একটা অবজেক্টিভ কেসের সাথেই হবে। ডান। যদি একটা পজেসিভ কেস থাকে তাহলে তার কম্প্যারিজনটা একটা পজেসিভ কেসের সাথেই হবে। ওকে, তাহলে কম্প্যারিজন সবসময় দুটো ইকুয়াল র্যাঙ্কের জিনিসের মধ্যেই আমরা করে থাকি। তো সেই জন্য এখানে কি করতে হবে না, তুমি বলতে পারো যে এইখানে তাহলে কম্প্যারিজনটা দেখতে পাচ্ছি এটা সাবজেক্টিভ কেসের সাথে একটা অবজেক্টিভ কম্প্যারিজন হয়ে বসে আছে, তাহলে এখানে সেন্টেন্সে আরো এরর আছে। এররটা কি? তাহলে ডেফিনেটলি তোমরা বলবে এখানে হার হবে না। হারের সাবজেক্টিভ কেস কি আমরা একবার দেখে নিই। হার তার সাবজেক্টিভ কেস কি হবে? শি। তাহলে দ্য কারেক্ট আনসার উইল বি শি। জাস্ট আ মিনিট, এখানে ছিলাম। তাহলে এখানে কি হবে? হারের পরিবর্তে এখানে আমি লিখে দেবো শি। বোঝা গেল? আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে এই কোয়েশ্চেনটাতেও। খুব ইজি জিনিস, বাট এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে কিন্তু পরীক্ষাতে কোথাও এয়ার স্পট করতে দিচ্ছে, কোথাও আবার ফিলার্সে দিচ্ছে, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দিচ্ছে। ওকে, কোথাও সেন্টেন্স ইমপ্রুভমেন্টে দেবে। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু ঠিক মতন করে যেতে হবে। এগুলোতে কিন্তু ছেড়ে আসলে চলবে না। এই জিনিসগুলো যদি ছেড়ে আসো তাহলে কিন্তু মনে রাখতে হবে যে আর যাই হোক সিলেকশন কিন্তু হবে না। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে বিটুইন হি অ্যান্ড মি দেয়ার ইজ নো কনফ্লিক্ট। বলেছে তার আর আমার মধ্যে, তার আর আমার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, তার আর আমার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তাহলে এইখানে কি ভুল আছে দেখা যাক। এখানে তুমি বলতে পারো যে এখানে ভুলটা কোথায়। এখানে অনেকেই বলবে যে এখানে মি এর পরিবর্তে স্যার আই করে দেন, সাবজেক্টিভ কেস বসিয়ে দেন। বা অনেকে বলবে যেখানে হি এর পরিবর্তে হিম বসিয়ে দেন। কারণ যেহেতু প্রোনাউনে ডিল করছি, প্রত্যেকের চোখ যাবে কোথায়? চোখটা যাবে সবার আগে প্রোনাউন কোথায় আছে দেখি। তাহলে প্রোনাউনে গন্ডগোল আছে। কে বলবে হিটাকে হিম বানাতে, কে বলবে মিটাকে আই বানাও। তো এটা পিছনে কারণটা কি? সিম্পল কারণ যেটা আমরা পড়েছি এখন অব্দি তার মধ্যেই আছে। দেখি, দেখো এখানে এই যে বিটুইন, এটা কোন পার্টস অফ স্পিচ? বিটুইন ইজ অলসো আ প্রিপোজিশন। বিটুইন ইজ অলসো আ প্রিপোজিশন। বিটুইনটা কি? একটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন যদি হয় তারপরে কি বসে? অবজেক্টিভ কেস। তাহলে এখানে হি হবে না, হি এর অবজেক্টিভ কেস কি হবে? হিম। তাহলে আমি এখানে করে দিলাম হিম। আর এখানে এন্ড কি করে? এন্ড এটা একটা কনজাংশন। ওকে, এন্ড এটা একটা কনজাংশন। আর কনজাংশনের কাজ হলো দুটো জিনিসকে জয়েন করা। এখানে জয়েন করেছে কাকে? এটাও অবজেক্টিভ কেস, এটাও অবজেক্টিভ কেস, কোনো সমস্যা নেই। দুটো অবজেক্টিভ কেস কি জয়েন করেছে এখানে। তাহলে এই কোয়েশ্চেনটাকে কারেকশন করলে কি করতে হবে? বিটুইন হিম অ্যান্ড মি দেয়ার ইজ নো কনফ্লিক্ট। এখানে যদি বলে যে সাবজেক্টটাকে, দেখো এই যে ভার্ব, এই ভার্বটার পরে এখানে এটা একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, তাহলে সাবজেক্টটাকে এখানে কি নেই? কনফ্লিক্ট তাই তো নেই। তাহলে এখানে সে আর আমি কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট এখানে এইটা। বোঝা গেল? দেয়ার একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট যে কি করছে? এই কনফ্লিক্টটাকে ইন্ট্রোডিউস করছে। বলেছে কি নেই? কনফ্লিক্টই তো নেই। তাহলে বিটুইন এটা একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আমরা কি বসালাম? অবজেক্টিভ কেস বসিয়ে দিলাম। তাহলে এখানে হি এর পরিবর্তে হয়ে গেল হিম।
ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 5, ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এবার তোমরা এটা অবশ্যই ভিডিওটা একবার পজ করে নিয়ে, এই ভিডিওটা একবার পজ করে নিয়ে তোমরা এটাকে সলভ করো। এটা সলভ করে নিয়ে তারপর তোমরা সলিউশনটা দেখো, ঠিক আছে? চেষ্টা করো একটু নিজেরা সলভ করার আগে। ভিডিওটা পজ করে নিয়ে আগে তোমরা সলভ করে নাও, করে নিয়ে তারপর এটা সলিউশনটা দেখো। দেখো এই সেন্টেন্সের মানেটা কি বলতে চাইছে, যদি আমরা সবার আগে দেখি যে এই সেন্টেন্সের মানেটা কি। বলেছে এভরিওয়ান বাট আই এম ইনভাইটেড বাই শি। এবার তোমরা একটা কারেকশন তো নিশ্চয়ই করে ফেলেছো এখানে, এই যে বাই এটা একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে কি বসে? অবজেক্টিভ কেস বসে, আমরা একটু আগে দেখলাম। তাহলে এখানে শি হবে না, শি এর অবজেক্টিভ কেস হার, তাহলে হার লিখলাম এখানে যে এভরিওয়ান বাট আই এম ইনভাইটেড বাই হার। তার মানে এটা বলতে চাইছে যে আমি ছাড়া, দেখো এখানে এভরিওয়ান মানে কি? প্রত্যেকে, তাহলে প্রত্যেকে ইনভাইটেড হয়েছে আমি ছাড়া, কার দ্বারা? তার দ্বারা, মানে সে প্রত্যেককে ইনভাইট করেছে, আমি ছাড়া প্রত্যেককে ইনভাইট করেছে। ওকে, সো এইখানে তাহলে এই সেন্টেন্সটার মধ্যে কি এরর আছে যদি আমাদেরকে বলতে হয়, তাহলে আমরা কি বলবো? দেখো আরেকবার আমি একটু স্ক্রিন থেকে সরে দাঁড়াচ্ছি। বলেছে এভরিওয়ান বাট আই অ্যাম ইনভাইটেড বাই হার, একটা কারেকশন তো আমি করে দিয়েছি তোমাদের। এবার দেখো আর কি হতে পারে, আর কি ভুল এখানে থাকতে পারে সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? দেখো, আচ্ছা যদি এটা বলি, আমি যেটা বাংলা করি, তাহলে এটা বাংলাটা কি দাঁড়ায়? যে আমি ছাড়া সবাইকে ইনভাইট করা হয়েছিল তার দ্বারা। তাহলে ইনভাইটেড কে হয়েছে, আমি নাকি প্রত্যেকে? তাহলে ডেফিনেটলি তোমার রিপ্লাইটা কি হবে? যে প্রত্যেকে হয়েছে ইনভাইটেড। তাহলে সাবজেক্টটাকে এভরিওয়ান, এটা একটা সাবজেক্ট। এবার যদি বলা যায় তাহলে সাবজেক্ট তো স্যার বলেছিলেন আপনি যে নাউন বা প্রোনাউন হয়, তাহলে এই এভরিওয়ানটা কি? এটাকে নাউন বলবো নাকি প্রোনাউন বলবো? আচ্ছা এভরিওয়ান কি কারোর নাম হতে পারে? নিশ্চয়ই না, তাহলে নামের পরিবর্তে ইউজ করা হয়েছে। তাহলে এভরিওয়ানটা কি? এটা একটা প্রোনাউন, এটাকে আমরা পরে বলবো, যেটাকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন বলা হয় এভরিওয়ান। ওকে, তো এই যে এভরিওয়ান এটা একটা প্রোনাউন, এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট প্রোনাউন। তারপরে আছে বাট। দেখো এই বাটটা কোন পার্টস অফ স্পিচ? যদি বলা হয় যে বাট কোন পার্টস অফ স্পিচ, তোমরা প্রত্যেকেই বলবে যে স্যার এটা তো একটা কনজাংশন। তো কনজাংশন যদি হতো তাহলে একটা সমস্যা ছিল। কনজাংশন হলে সে কি করতো? জয়েন করতো। এখানে কি জয়েন করেছে? এভরিওয়ানের সাথে আই কি এখানে জয়েন করেছে? তুমি বলবে যে না, এখানে কিন্তু স্যার জয়েন করেনি। তাহলে জয়েন যদি না করে তাহলে এখানে কি করেছে? বরং বলেছে যে প্রত্যেকে আমি ছাড়া। তাহলে আমি ছাড়া প্রত্যেকে, নিশ্চিত তাহলে এখানে জয়েন করেনি, বরং আলাদাই করেছে। তার মানে বাটটার মানে এখানে কিন্তু দাঁড়াচ্ছে এক্সেপ্ট। বাটটার মানে কিন্তু এখানে দাঁড়াচ্ছে এক্সেপ্ট, এখানে কিন্তু বোঝাচ্ছে না। বাট মানে যদি কিন্তু বোঝাতো, আমি বললাম যে আমি সায়েন্স পড়াই কিন্তু আজ ইংলিশ পড়াচ্ছি, তাহলে দুটো কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, সেটাকে জয়েন কে করলো? বাট। আমি সায়েন্স পড়াই কিন্তু আজ ইংলিশ পড়াচ্ছি, বা আমি ইংলিশ পড়াই কিন্তু আজ ম্যাথস পড়াচ্ছি। তাহলে এই যে আমি ম্যাথস পড়াই কিন্তু আজ ইংলিশ পড়াচ্ছি যদি বলি, তাহলে আমি যদি ম্যাথস পড়াই তাহলে আর ম্যাথস পড়ানো উচিত। কি বলবো? যে আমি ম্যাথস পড়াই কিন্তু আজ ম্যাথস পড়াচ্ছি, এটা কি কারেক্ট? তুমি বলবে না এটা কারেক্ট না, এটা ভুল। তাহলে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট যখন হবে তখন কিন্তু ইউজ করি আমরা। তাহলে এখানে তো কন্ট্রাডিকশন আছে, এখানে কি কিছু আছে এরকম? না, এখানে বলেছে আমি ছাড়া। তাহলে বাট মানে যখন বোঝাবে কিন্তু তখন হবে কনজাংশন, আর বাট মানে যখন বোঝাবে ছাড়া তখন সেটা হয়ে যাবে প্রিপোজিশন। তাহলে হয়ে যাবে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন যদি হয় তাহলে আই এখানে বসবে না, প্রিপোজিশনের পরে কি বসে? অবজেক্টিভ কেস। প্রিপোজিশনের পরে অবজেক্টিভ কেস বসে, তাহলে আই এর অবজেক্টিভ কেস কি হবে? মি হবে। তাহলে এখানে সাবজেক্টটা কি? এভরিওয়ান যদি সাবজেক্ট হয় তাহলে এখানে এম হবে না, এখানে হবে ইজ। তাহলে এই সেন্টেন্সটা কারেকশন করলে কি হবে? এভরিওয়ান বাট মি ইজ ইনভাইটেড বাই হার। তাহলে এই সেন্টেন্সটা কারেকশন করলে কিন্তু এটা দাঁড়াবে। ক্লিয়ার হয়েছে আশা করি প্রত্যেকের? যারা যারা এই
কনসেপ্ট গুলো নিয়ে একটু ডাউট ছিল যাদের, তাদের আশা করি ক্লিয়ার হয়েছে। এই 4-5টা কোয়েশ্চেনের মধ্যে দিয়ে আমি চেষ্টা করলাম যে তোমাদের যাতে এই ছোট ছোট কনসেপ্ট গুলো একটু বলে দেওয়া যায়। তো প্রোনাউন চ্যাপ্টারটা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা, তোমাদের প্রিপারেশনের জন্য ভীষণ, মানে পরীক্ষাগুলোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট টপিক একটা প্রোনাউন। তো প্রোনাউন টপিকটা কিন্তু তোমাদের খুব ভালো করে তৈরি করতে হবে। সো আশা করছি তোমরা খুব ভালো, মানে ইউ অল আর ভেরি ওয়েল প্রিপেয়ার্ড। তো যেখানে যেখানে মনে হচ্ছে লুপহোলস গুলো আছে সেইগুলোকে কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল সেগুলোকে কিন্তু ঠিকঠাক করতে হবে। কারণ তোমরা এখন জানো যে প্রত্যেকটা পরীক্ষার এখন যা পরিস্থিতি হয়েছে, যে যেরকম কাট অফ তোমরা দেখতে পাচ্ছ, তাতে সমস্যাটা হলো যে যদি এই রিজনিং বা ম্যাথস বা ইংলিশ এই 3টে সাবজেক্টে যদি তোমার মানে ঠিক মতন তুমি তৈরি করতে না পারো, বা যদি তোমার এগুলোতে যদি সমস্যা থেকে যায়, তাহলে কিন্তু সিলেকশন পাওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে পড়বে। তো চেষ্টা করো যে যতটা ফ্ললেসলি জিনিসগুলোকে করা যায়, যাতে আমার মধ্যে কোনো ডাউট না থাকে যে আমি এটা কেন করছি। এই বিষয়টা শুধু কারেক্ট আনসার করাটা না, কারেক্ট আনসার করার সাথে সাথে ইম্পর্টেন্ট হলো যে এটা বোঝা যে আমি কেন এই আনসারটা করলাম, আমি এই আনসারটা কেন করলাম, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি যদি এটা না হয় তাহলে কি হবে প্রবলেমটা? তাহলে প্রবলেমটা এটা হয়ে যায়, তখন প্রবলেম দেখবে যে আজকে এই একটা কোনো পার্টিকুলার কোয়েশ্চেনে, কোন একটা মক হোক বা কোনো পরীক্ষায়, সেখানে হয়তো কোনো একটা জিনিস আমি ঠিকঠাক করে আসলাম, বাট আমি পরের বারে দেখতে পাবো হয়তো অন্য কোনো পরীক্ষায় গিয়ে একই জিনিস ভুল করে আসবো। তো আমার কাছে কিন্তু অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট হবে কি এটা বোঝা যে আমি কেন আনসার করলাম, এটা কেন আমি এটাকে আনসার করলাম, এই জিনিসটা কিন্তু বোঝা ভীষণ ইম্পর্টেন্ট। এই জিনিসটা যখন তুমি নিজের কাছে, যখন তুমি নিজে ক্লিয়ার হতে পারবে যে আমি এটা কেন আনসার করে আসলাম, এটা পিছনে রিজনটা কি, তখন দেখবে যে আর মানে অন্য কারো যদি এরকম হয় না যে আশেপাশে কেউ হয়তো একটা অন্য কিছু আনসার করে এসছে, তাও কিন্তু তোমার মনে হবে না এটা যে তাহলে কি আমি ভুল, এটা কিন্তু মনে হবে না। তখন তুমি জানবে যে আমি এটা জানি, এটা ঠিক করেছি, মানে এটাই ঠিক। বুঝা গেল? তো এইরকম করে তোমাদের পড়াশোনাটা করে যেতে হবে। সো আশা করি তোমরা আজকে যতটুকু আলোচনা করলাম সেটা নিয়ে তোমরা প্রত্যেকে নোট ডাউন করেছো, অবশ্যই নোট ডাউন করে রাখবে। আর যারা পারো তাদেরকে তো তাদের জন্য হাই ফাই, ঠিক আছে? অবশ্যই অন্য কোনো ক্লাসে আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো টিল দেন সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।